হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছে। আজকের ভিডিওটা খুব সুন্দর একটা গহনা দিয়ে শুরু করছি বলতে বলা যায় যে এই গহনাটার টিউটোরিয়াল দেখাবো। তো এই গহনাটা আমার পেজের একজন পুরাতন ক্লায়েন্ট বা রেগুলার ক্লায়েন্টের অর্ডার ছিল। তো সে আমাকে একটা ডিজাইন দেখাইছে, আমি যেন সেই ডিজাইনে বানাই দিই। তো চলো সে যে ডিজাইনটা দেখাইছে সেই ডিজাইনেই তৈরি করছি। তো এটা তৈরি করতে আমার অল্প কিছু ম্যাটেরিয়ালসই লাগছে, বেশি ম্যাটেরিয়ালস লাগছে না। এখানে ম্যাটেরিয়ালসগুলো আমি একসঙ্গে করে দেখিয়ে দিচ্ছি। টুকিটাকির মধ্যে এখানে ইয়াররিং স্টাড আছে, ইয়াররিং হ্যাঙ্গিং আছে, আর মেন যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো হচ্ছে এখানে রেনু আছে, হাজারি কলি আছে, বক্রম আছে, আর ছোট্ট একটু টুকরার আমি রিবন নিয়েছি যেটা আমার টিকলির জন্য ব্যবহার করতে হবে। আর এখানে কেচি আর প্লাস এগুলা লাগবেই কাজ করতে নিলে। কেচি আর প্লাস হচ্ছে আমি অ্যান্টিকের জুয়েলারি তৈরি করি বা হলুদের গহনা তৈরি করি, সব কিছুর মধ্যেই এগুলা ম্যান্ডেটরি। ওকে, তো আমি স্টার্ট করে দিচ্ছি। তো এখানে বক্রমের যে পিসটা নিয়েছি এটা হবে রাউন্ড শেপের মধ্যে। এই শেপটা হচ্ছে তোমরা যে কোনো একটা বোতলের ক্যাপের মেজারমেন্ট অনুযায়ী কেটে নিতে পারো। তো আমি দেখো এইখানে সম্পূর্ণ রেনুটা হবে হোয়াইটের মধ্যে, মানে সাদার মধ্যে, আর একটাই ফ্লাওয়ার হবে যেটা হচ্ছে হাজারি কলি গোলাপের মধ্যে। তো আমি আগে আমার গোলাপটাকে সেট করে নেওয়ার প্রয়োজন ছিল। এরপর আমি সাইডের পার্টগুলোকে বরাট করার জন্য হোয়াইট রেনুটা ব্যবহার করা দরকার ছিল, কিন্তু আমি একটু এলোমেলোভাবে বসিয়ে দিয়েছি, সমস্যা নেই। মানে বসানোর পর ঠিক আছে, কিন্তু আমি প্রথমে বসিয়েছি একটু এলোমেলোভাবে। তো যাই হোক, তোমরা তোমাদের মতো করে বসিয়ে নিও। আমি এখানে দুলের জন্য 2টা পার্ট করেছি, আর টিকলি সহ এখানে আমি 3টা পার্ট করেছি। একটা তোমাদের দেখিয়ে দিলাম, আর বাকিগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। কারণ জানি আমার ইউটিউবে যত সাবস্ক্রাইবার আছে, যত ভিউয়ার্স আছে, তারা খুবই ইন্টেলিজেন্ট, তারা একটু দেখলেই অনেকটা পেরে যায়। আমাকে অনেকেই কিন্তু আমার পেজে ইনবক্স করে যে তারা আমার থেকে দেখে ইন্সপায়ার হয়ে এই গহনাটা তৈরি করেছে। তখন আমার খুব ভালো লাগে যে আমার থেকে শিখে কেউ একজন এত সুন্দর গহনা বানাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে বলছি, তারা খুবই ইন্টেলিজেন্ট, তারা একটু দেখলেই অনেকটা পেরে যায়। তো এখানে মিডল পোর্শনে যে ফাঁকা জায়গাটা ছিল, এখানে আমি একটা ফ্লাওয়ার দিয়েছি। ফ্লাওয়ারটা একটু অরেঞ্জ শেডের মধ্যে। তো এই হচ্ছে বেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমি 3টা বেস কমপ্লিট করব, দুলের জন্য 2টা আর টিকলির জন্য 1টা। এ হচ্ছে 3টা, টোটাল 3টা বেস। যেহেতু এখানে আমি শুধু দুল আর টিকলিটাই তৈরি করছি। এরপর বেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পরবর্তী কাজে চলে যাচ্ছি। তো প্রথমে আমি টিকলির জন্য যে পার্টটা সেটা আলাদা করে নিচ্ছি, বিকজ আমি এখন দুলটা আগে প্রিপেয়ার করছি। তো এখন দুলের যে পার্টটা আমার বাদ রয়ে গেছে সেটা হচ্ছে ইয়াররিং স্টাড যেগুলো আছে সেগুলোকে অ্যাটাচ করা। তো এগুলো হচ্ছে দুলের পেছন পার্টে হবে। তো ইয়াররিং স্টাডগুলোকে যখন আমি অ্যাটাচ করব, সেজন্য আমার সিকিউর হিসাবে আমি এখানে বক্রমের ছোটো একটা টুকরা নিয়েছি, কারণ বক্রমের মধ্যে বক্রমটা খুব সুন্দরভাবে লেগে থাকে। আর তোমরা জানোই, যারা আমার ভিডিও দেখো, আমি বক্রমের মধ্যে কাজ করতে বেশি পছন্দ করি, কারণ এটা খুব লং লাস্টিং হয়। তো পেছন পার্টে আমি একটু গ্লো দিয়ে নিলাম, অ্যান্ড এর মধ্যে খুব সুন্দরভাবে আমি ইয়াররিং স্টাডটাকে বসিয়ে দিচ্ছি। সাইড থেকে যে শব্দটা হচ্ছে পাখির আওয়াজ, এটা হচ্ছে আমার বাসায় একটা টিয়া পাখি আছে, ওর নাম মিঠু। ও মানে সারা দিনই ডাকাডাকি করে, আর রাতের বেলা তো আমি এখন ভিডিও এডিট করতেই পারি না, প্রবলেম হয়ে যায়। তো দিনের বেলা বসছি, তো দিনের বেলা সে ডাকাডাকি করে, মানে কোনো না কোনো প্রবলেম অলওয়েজ লেগে থাকে। তো যাই হোক, এগুলাকে ইগনোর করেই ভিডিও এডিট করতে হবে। আমি অনেক রেগুলার হয়ে গেছি ভিডিও আপলোড দিতে। অনেকেই তোমরা আমার কাছ থেকে রেগুলার ভিডিও চাও, আমি দিতে পারছি না, সেজন্য তোমাদের কাছে আমি এক্সট্রিমলি সরি। তো চলে যাচ্ছি টিকলির পার্টে। তো টিকলির জন্য এখানে আমি এক্সট্রা যে ফ্লাওয়ারটা আমি রেখেছিলাম টিকলির জন্য, ফ্লাওয়ারের বেসটা সেটা নিয়ে নিয়েছি। এর পেছন পার্টে আমি এখানে
যে রিবনের টুকরাটা নিয়েছিলাম সেই রিবনের টুকরাটাকে খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এটা একদম মাঝ বরাবর বসাতে হবে যেন সোজা হয়। বাঁকা হলে কিন্তু এটা যেহেতু এটা সেটাই থাকবে বা টিকলি হিসাবে থাকবে, বাঁকা হলে জিনিসটা দেখতে পুরোটাই বাঁকা লাগবে, দেখতে ভালো লাগবে না। তো এটাকে খুব সোজা হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এরপর টিকলির একদম ওপর পার্টের যেই এন্ডিংটা আছে সেটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। এরপর এখানে আমি যে হ্যাঙ্গিংটা আছে, ইয়ারিং হ্যাঙ্গিংটা যেটা রেখেছি এটা কিন্তু টিকলির জন্য রেখেছি। এটাকে আমি এটার মধ্যে গেঁথে দিচ্ছি। তো গাঁথার পরে যে ফাঁকা জায়গাটা আমার আছে সীতার পার্টের হবে সেখানটাতে আমি সাদা রেণুগুলো দিয়ে দেব। খুব সুন্দরভাবে সাদা রেণুগুলোকে আমার সেট করতে হবে। এখানে যদি আমি সাদা রঙের যেই রিবনটা আছে সেটা ইউজ করতাম তাহলে হয়তো বেশি ভালো ছিল। হলুদের উপর করছি এটাও প্রবলেম নেই, তবে একটু ফাঁকা এদিক সেদিক একটু দেখা যায়, তবে এটা কোনো ব্যাপার না। তো আমি এখন রেণুগুলা বসিয়ে নিয়েছি। রেণুগুলা বসানোর পর আমার কমপ্লিট হয়ে যাবে এই টিকলিটাও। মানে এটা খুবই শর্ট টাইমে যারা তৈরি করতে চায় অল্প ম্যাটেরিয়ালস দিয়ে এবং শাড়ির সাথে ম্যাচিং করে, তো তারা কিন্তু এটা বানাতেই পারে। দেখতেই পেলে কত ইজিলি বানায় ফেললাম। আর এটার প্রাইস আমি রাখছি অনলি 250। ওকে, তো যারা আমার কাছ থেকে অর্ডার করবে তারা আমার ফেসবুক পেজ ভিজিট করতে পারো। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে প্রেয়সী, বাংলায় লিখতে হবে। এটা আমার পেজ। আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিও করছি, বাংলাদেশ নরসিংদী জেলা থেকে, তো সারা বাংলাদেশেই আমি হোম ডেলিভারি দিয়ে থাকি। এছাড়া আমার লোকেশনের কাছাকাছি যারা আছে তারা একদম ডিরেক্ট আমার কাছ থেকে নিতে পারে। এ হচ্ছে গহনা অর্ডার করার মানে যারা আমার কাছে গহনা অর্ডার করে তাদের জন্য এই ইনফরমেশনটা। আর যারা একদম ভিডিও দেখে বানাতে চায় তাদের জন্য তো আরও ইজি হবে বিষয়টা। জাস্ট বাজারে যাও, কিনে নিয়ে এসো। কী কী ম্যাটেরিয়ালস লাগবে সেটা আমি দেখিয়ে দিয়েছি প্রথমে, তো সেগুলো কিনে নিয়ে এসো আর আমার ভিডিও দেখতে দেখতে বানিয়ে ফেলো। দ্যাটস ইট। তো ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো চ্যানেলে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের একদিন দেখাবো এই যে আমার ভিডিওর মধ্যে যে সাউন্ডটা আসতেছে মিঠু পাখির, তার ভিডিওর ক্লিপটা আমি একদিন তোমাদের কোনো একটা ভিডিওতে অ্যাড করে দেব। তো সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।